বস যখন আলোচ্য বিষয় হয় মালায়ালাম ছবি, আমাদের না এক্সপেকটেশন স্কাই হাই হয়ে যায়। তো আমি রিসেন্টলি তাদের নেটফ্লিক্সে আসা একটা ছবি দেখলাম এবং সেটা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা হবে। তবে বলে রাখি, এই ছবিটা কিন্তু থ্রিলার ছবি বস। তো থ্রিলার এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি ডেডলি কম্বিনেশন, এবং রিসেন্ট ইয়ার্সে তারা যেরকম ধরনের কন্টেন্ট আমাদের প্রডিউস করে দিয়েছে, আমরা ভাবি বস মালায়ালাম ছবি আমরা দেখতে বসে যাব। তবে বলে রাখি, তারাও কিন্তু বক্স অফিসের নিরিখে শীর্ষে নেই, তারাও কিন্তু সাফার করছে, অনেক কোটি টাকার লসে তারা রয়েছে। সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে কথা বলেছি। তো এবার যদি আমরা কথা বলি কেমন হলো এই ছবিটা, তোমাদের কি এই থ্রিলার ছবিটা দেখা উচিত? আমি গল্পটাকে একটু করে বলছি, তোমরাই দেখে নাও ইন্টারেস্ট পাও কি না। একটা এমন গ্রাম, যে গ্রামে চুরি ছিনতাই এগুলো কিচ্ছু হয় না, তো খুন তো অনেক দূরের বিষয়। সেখানে একজন রয়েছে যে নিজেকে শার্লক বা ব্যাটম্যান মনে করে, যার নাম হচ্ছে ডিটেকটিভ উজ্জ্বলন। ছবির নামও ডিটেকটিভ উজ্জ্বলন। সাডেনলি একটা বড় চ্যালেঞ্জ ফেস করে। গ্রামে একের পর এক লোক খুন হতে থাকে, এবং যে এই খুনি সে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করে, এবং যে একজন বুগিম্যান। এবার কে এই বুগিম্যান? সেই সময় আসে সেখানে একজন পুলিশ অফিসার। এবার এই পুলিশ অফিসার এবং ডিটেকটিভের মধ্যে ট্যাসেল শুরু হয়, কিন্তু তখনও প্রশ্ন একই থাকে, কে এই খুনি? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে এই ছবিটা দেখতে হবে। ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল নেই, তোমাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল ছবিটা দেখতে হবে। কিন্তু আমি বলবো সেটা একটু কষ্ট করে দেখো, কারণ তোমরা ভালো কিছু পেতে চলেছো। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফ, যেটা ভীষণ ইন্ট্রিগিং এবং সেখানে মজা ভরপুর রয়েছে। এই ছবিটার মধ্যে কমেডিটা যেরকমভাবে রয়েছে, হিউমারটাকে যেরকমভাবে তারা ব্লেন্ড করেছে, তার সাথে এই যে একটা হালকা হরার টাচ দিয়ে এই যেভাবে খুনগুলো হচ্ছে, মানুষের মনে ফিয়ারটা যেরকমভাবে গাচ্ছে, তার মধ্যে আবার যে মোচড়টা আনছে, সেটা তোমাকে ফার্স্ট হাফে মারাত্মক মস্তি দেবে। এবং যেভাবে ছবিটা বারংবার শেপটা চেঞ্জ করে, এ কি খুনি, এর ব্যাকস্টোরি আমরা জানি, ও কি খুনি, ওর ব্যাকস্টোরি আমরা জানি, এও তো হতে পারে, এরকম বারবার প্রশ্ন আমাদের চোখের সামনে নিয়ে আসে, যেটা খুব খুব মজাদার। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা, এখানে প্রত্যেকে নিজের কাজ খুব খুব ভালো করেছে। এখানে বাবার চরিত্রে যে অভিনয় করে, মায়ের চরিত্রে যে অভিনয় করে, বা এখানে ছবির প্রোটাগনিস্ট, বা এখানে যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করতে আসে, বা থানার অন্যান্য অফিসাররা, প্রত্যেকটা চরিত্র খুব অদ্ভুতভাবে রক্তমাংসের এবং খুব কালারফুল। চরিত্রগুলো তোমাদের ভালো লাগবে। মুকুন্দা নুন্নি অ্যাসোসিয়েটস, এই ছবিটা তোমরা ডেফিনেটলি দেখেছো, খুব ভালো ডার্ক কমেডি, নাইট ক্রলারের মতো। সেই ছবির যা মেকিং প্যাটার্ন, এই ছবির মেকিং স্টাইল কাইন্ড অফ এক। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের যেরকম অ্যাপ্রোচ, ছবির স্টাইলাইজেশনের যেরকম অ্যাপ্রোচ, মানে ধরো একটা জায়গায়ও গেছে ইনভেস্টিগেট করতে, কানে হেডফোন দিচ্ছে, চোখ বন্ধ করছে, অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হচ্ছে, পুরো জোন চেঞ্জ। তো এই যে ট্রিটমেন্টটা গোটা ছবিতে যেরকমভাবে এসছে ভালো লাগে। মৃণাল মুরলী সেই ছবিকে হোমাজ দিয়েছে, এবং বুগিম্যান দাঁড়িয়ে রয়েছে তার সামনে, সামনে মৃণাল মুরলী রেখা, এবং লাইটটা ব্লিঙ্ক করছে। এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো, এগুলোই না সিনেমা দেখার যে মজা, সেগুলো আমাদেরকে আরও বাড়িয়ে দেয়। এই ছবির স্ক্রিন প্লে সেটা খুব টাইট, এবং ছবিটা ভীষণভাবে এঙ্গেজিং। কোনো জায়গাতে ছবিটা তোমাকে বোর করবে না, তুমি ছবিটা জাস্ট দেখতে বসো, ছবিটা শেষ হয়ে যাবে। যদি নেগেটিভ দিক বলি, এই ছবিটা ফার্স্ট হাফে আমাদের এক্সপেকটেশন এতটাই বাড়িয়ে দেয়, আমরা এমনটাই অনুমান করি যে ছবির শেষটা যেরকমভাবে হবে সেটা জাস্ট তাক লাগিয়ে দেবে। কিন্তু ছবিটার শেষটা ভীষণ স্যাটিসফাইং নয়। ছবিটা ভীষণভাবে ইমোশনাল ছবি নয়, ছবিতে ক্যারেক্টারগুলোকে স্পেস দেয়নি। ফলে এই লাভ ট্র্যাক বলি, সাবপ্লট বলি, বা প্রত্যেকের সাথে ওর সম্পর্ক, এই যে গ্রামটা সেটাকে হাইলাইট করা, সেটা কোথাও একটা গিয়ে হয়নি। ওভারঅল ডিটেকটিভ উজ্জ্বলন এমন একটা ছবি, তোমরা দেখো, ভালো লাগবে, মস্তি পাবে। হ্যাঁ, হয়তো হেভি মারাত্মক নেক্সট লেভেল লাগবে না, তবে এই ছবিটার মধ্যে সেই পোটেনশিয়ালটা ছিল যে এই ছবিটা হয়তো একদম উড়িয়ে দিতে পারতো এন্ডে গিয়ে, বাট সেই জায়গাটা ছবিটা পৌঁছাতে পারে না। তবে তোমাদের কিন্তু ছবিটা ভালো লাগবে, আমি আবারও বলছি। যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।